তো আজকে হচ্ছে আমার ছোট ভাইয়ের গায়ে হলুদ, সাইদের গায়ে হলুদ। এটা হচ্ছে ঘরোয়া গায়ে হলুদ। আমাদের কিন্তু নর্মালি দুইটা গায়ে হলুদ হয়, একটা হচ্ছে একদম ঘরোয়া হোমলি স্টাইলে একদম কাছের আত্মীয় স্বজন মিলে, আর একটা হচ্ছে অনেকগুলো আত্মীয় স্বজন মিলে, বন্ধু বান্ধব মিলে। আর মেইন ব্যাপার হচ্ছে এখানে আমার বড় মামা মানে সাইদের আব্বু হচ্ছে অনেক কনজারভেটিভ। সো মামা বললেন যে বড় করে যাতে আমরা প্রোগ্রাম না করি। সো সমস্যা নাই, তো ভাবলাম যে ভাই বোনরা মিলে একটা মামির বাসায় ছোটোখাটো একটা হলুদ করি। তো আজকে 10টা 40-এর ট্রেনে নাজেহাট থেকে আমরা মামির বাসায় যাই, যেটা হচ্ছে কি চিটং শহরের মোহাম্মদপুরে। আমরা 7-8 জন আছি ভাই বোনরা মিলে। আর হচ্ছে বাড়ি থেকে মানে ঝিনাইদহ থেকে আমার দেবরও আসছে, তোকের ভাই। দুপুর 1টার আগে আমরা মামির বাসায় চলে যাই, ওখানে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিই। আর হচ্ছে এই যে মিষ্টিগুলো আমরা নিয়েছি, গায়ে হলুদে তো লাগবে আমাদের ডেকোরেশনের জন্য বা এমনিতে সবাই খাওয়ার জন্য আর কি। ডালের নাস্তাটা হচ্ছে সাইদের খালাতো বোন নিয়ে আসে, উনি নিজে বানায়। আর এর বাদে হচ্ছে আমার আম্মু মানে আমরা হচ্ছে আন্তাসা ফাক্কন, যেটা সিটিং একটা ঐতিহ্যবাহী পিঠা, যেটা বিয়ে বাড়িতে স্পেশালি লাগে আর কি। সো খাজা, আন্তাসা ফাক্কন এগুলো নিয়ে আসে, আমি ভিডিও করতে ভুলে যাই। তো যাই হোক, বিকেলে আমরা নাস্তা করেই নিই সবাই। সাইদের এখানে খালাতো ভাই আছে, তারপরে আমার ভাই বোনরা আর কি, আমরা কয়েকজন আছি। তো নাস্তা পরে আমরা কাজ করতে বসে যাই। এগুলো হচ্ছে আর্টস পেপার নিয়ে আমরা অনেক ধরনের হ্যান্ডিক্রাফটস বানাচ্ছি আর কি। আর এখানের মধ্যে কিছু আমরা অলরেডি আগে থেকে প্রিপেয়ার করে নিয়েছিলাম। আর্ট পেপার দিয়ে সুন্দর করে জিনিসটা বানিয়েছে হচ্ছে আয়শা, ও হচ্ছে সাইদের খালাতো বোনের মেয়ে, মানে আমাদেরও ভাগ্নে হয় আর কি। তো আমার হাজব্যান্ড টোকিরও হেল্প করছে। আর এখানে দেখতে পাচ্ছেন পর্দা সরিয়ে হচ্ছে জানালার ওখানে 3টা শাড়ি দেওয়া হয়েছে। তো জামাই মানে সাইদ হচ্ছে ও কাজে লেগে গিয়েছে, সাথে আছে কানন ভাই সাইদের হচ্ছে খালাতো ভাই আর কি। আর এখানে আমার ভাই যে আদিফাও আছে, আর তোকিরও সব দিকে হেল্প করছে। আর হচ্ছে সাথে এখানে আমার দেবর আর আমার ভাই আর হচ্ছে আমার মামাতো ভাই, মানে আমার ভাইরা সবাই আছে। বেলুন ফুল আছে। এটা হচ্ছে আরেকটা যে জানালা দেখতে পাচ্ছেন পর্দার ওখানে, পর্দা সরিয়ে ওখানে হচ্ছে লাগাবে আর কি। তুমি জামাই এখানে কেন করতেছো দেখি না? এই পুরো জানালাটা আমরা বেলুন দিয়ে সাজাবো উইথ গ্রিন অ্যান্ড ইয়েলো বেলুনস। আর হচ্ছে গিয়ে বেলুনগুলো ফ্যানের বাতাসে উড়ে উড়ে আশেপাশে সবখানে চলে আসে, ইভেন বাসার বাইরেও কিন্তু চলে গিয়েছিল অনেকগুলা। অ্যান্ড ইন দ্য মেইন টাইম আমার ছোটো বোন ইবতিসাম এই প্লে কার্ডগুলো সাজাচ্ছিল। এগুলো হচ্ছে ও নিজেই বানিয়েছে উইথ কালারফুল পেপার্স। আর এখানে হচ্ছে সেই মেরি বাইকি শাদি লিখছে, ওই চিন্তা করেছে সব, মানে ওই ব্রেন স্টর্ম করেছে সে কী কী লিখবে। আর এখানে টিম গ্রুম লেখা আছে, আই এম হিয়ার ফর ফুড অ্যান্ড হুইজ নেক্সট অ্যান্ড মেহেদি নাইট। তারপর স্ট্যান্ডটা হচ্ছে পর্দার স্ট্যান্ড, যেটা হচ্ছে এই ড্রয়িং রুমে ঢুকতে গিয়ে যে স্ট্যান্ডটা, ওখানে হচ্ছে আয়শা এই কালারফুল পেপার দিয়ে সুন্দর একটা জিনিস বানায়। এটা হচ্ছে কানন ভাই আর আইম্যান ডেকোরেট করছে আর কি। তো জামাল খান থেকে মাটির এই জিনিসগুলো আনি আমরা। আয়শা হচ্ছে সুন্দর করে সাজে, এগুলো কিন্তু আয়শা ডেকোরেট করেছে, আমরা জাস্ট ওকে কিছু ছবি দিয়ে হেল্প করেছি, বাট সব কাজ ওর। আর একদম ডেকোরেশন প্রায় শেষ পর্যায়ে আয়শা আর আদিফা হচ্ছে ক্লিন করছে পুরা রুম, কারণ একটু পরেই সবাই আসবে মেহমান, বউয়ের বাসা থেকেও আসবে। আজকের দিনের একটা সুন্দর পার্ট হলো আয়শা আর আদিফার ফ্রেন্ডশিপ হয়ে যায়। আদিফা হচ্ছে আমার জ্যাঠাতো ভাইয়ের মেয়ে, আর আয়শা হচ্ছে সাইদের খালাতো বোনের মেয়ে। ওরা ভালো ফ্রেন্ড হয়ে যায় আর কি। আর সব কাজ খুবই সুন্দর করে ওরা দুজনেই মেনলি আসলে করেছে। সো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক, মানে বাড়িতে যা যা ছিল আর কি। আর কিছু আর্টস পেপার কিনেছি, টুকটাক ফ্লাওয়ার্স কিনেছি, এগুলো দিয়ে আসলে হচ্ছে সুন্দর করে কালার করেছি আর সুন্দর করে ডেকোরেট করেছি ঘরোয়া হলুদের জন্য, আমার ভাই যাতে খুশি হয় এইটার জন্য। আর এই জিনিসটা হচ্ছে আয়শার বার্থডের জন্য কেনা হয়েছিল আগে। সো সে বলছিল এটাও ইউজ করবে, তো ইউজও করে ফেলেছে কানন ভাই খুব সুন্দর করে। সো ড্রয়িং রুমটা খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ, তাই না আয়শা? তোমার অনেক কষ্ট হয়েছে না?
তো যাই হোক, ফুল ডেকোরেশন শেষ করতে করতে আমাদের 8টা বেজে যায়। আর ইন দ্য মিন টাইম হচ্ছে সাইদের দাদা শ্বশুর আসছে, আর হচ্ছে ওর 2টা শালা আসছে তার গায়ে হলুদের এই যে কাপড় চোপড়, তারপর ডালা কুলা এসব জিনিসপাতি নিয়ে। আর সাইদ অলরেডি একটু রেস্ট নিচ্ছে, বেচারার অনেক মাথা ব্যথা করতেছে। সো অনেক দিন ধরে আসলে অনেক ব্যস্ত, সব কাজেই বলতে গেলে বাইরে সব কাজে ও করছে, যেটা আমার মামা দেশে নাই। এনারা হচ্ছেন আমাদের গেস্ট। রাফিয়ার দাদা আসছে, আর হচ্ছে 2টা ভাই আসছে, সাথে আমার দেবর, আমার হাজবেন্ড, আর আমার ছোট ভাই আছে। আর কানান ভাইয়াও কুশল বিনিময় করতে চলে আসছে। হয়তো রাফিয়া হচ্ছে সাইদের বউ, মানে আমার ভাইয়ের বউ আর কি। তো এই নাস্তাগুলো হচ্ছে গেস্টদের জন্য, মানে সাইদের দাদা শ্বশুরের জন্য। সাইদ দাদা শ্বশুর খুবই রসিক, মার্শাল্লাহ, এখনো খুবই সুন্দর করে কথা বলেন। মার্শাল্লাহ, নাতিকে অনেক ভালোবাসেন, স্বাভাবিক, এটা তো খুবই স্বাভাবিক। গ্র্যান্ড প্যারেন্টসদের জন্য তাদের নাতি নাতনি অনেক ভ্যালুয়েবল, ইম্পর্টেন্ট। ও, এটা হচ্ছে সাইদের গায়ে হলুদের জন্য পাঞ্জাবি। আমি আপাতত এটাই খুলে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি ডেক্সি পাতিল নিয়ে হচ্ছে নিচে যাচ্ছি। নিচে অলরেডি বাবুর্চির রান্না কমপ্লিটেড। প্রায় 80 জনের জন্য এখানে খাবার করা হয়েছে। তো খাবারগুলো উপরে নিয়ে আসা হবে আর কি। আর খাবারের মেনু হচ্ছে বিফ বিরিয়ানি আর হচ্ছে ডিমের কোরমা আর কি। তো হচ্ছে ওভারঅল আমার ছোটো ভাইয়ের গায়ে হলুদের প্রিপারেশন অ্যাক্টিভিটিস নিয়ে। সো মেন গায়ে হলুদের প্রোগ্রাম নিয়ে আরেকটা ব্লগ বানাবো, ওটা নিয়েও আমি আসবো ইনশাল্লাহ। সো আমার আপাতত ব্লগ হচ্ছে একটু। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।